রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হচ্ছে সোমবার, কিন্তু সোনার স্কুল নেই। কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বাইরে চারিপাশে কুয়াশা ছেয়ে গেছে। খুব ভালো লাগে জানেন, এই ঠান্ডার সময় যখন বাইরে কুয়াশা দেখতে পাই। এখনও কুয়াশা আছে, হালকা হালকা কুয়াশা আছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আর বাইরে সেরকম কুয়াশা নেই, জানি না, হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে, কিন্তু আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না। আর সোনার বাবা সকালবেলা বাড়ি ফিরে দেখুন এই জায়গাটা পরিষ্কার করে দিল, মানে আমাদের গোলাপ গাছ টাছগুলো একটুখানি ইয়ে করে দিল, কেটে দিল। আবার হবে, নতুন করে পাতা বের হবে, নতুন করে ফুল বের হবে, কারণ এই ঠান্ডা পড়ার পর থেকে এই গোলাপ গাছে আর ফুল হচ্ছে না। তো বন্ধুরা দেখুন, এখনো মর্নিং ওয়াক করছে অনেকে। ওই যে অনেক সময় না দুপুরবেলাও ওয়াক করতে যাই। তো চলুন, পুজোর থালা নিয়ে নিলাম। আর বাইরে থেকে ফুল তুলতে হবে না, যেহেতু আমি ফুল কিনে নিয়ে এসেছি। আর সোনারবাবু ওইদিকে কাজ করছে, দেখি বলবো যে ফুল গাছগুলো কেটে বসিয়ে দিতে, তাহলে আরও অনেক গোলাপ ফুল গাছ হবে। এখানে আর একজন ফুল গাছ কাটছে, আমি বললাম যে মোটা ডালগুলো বসিয়ে দাও, যেটা হয়, কারণ ওই গাছের ডাল কেটে আমি এখানে বসিয়ে দিয়েছিলাম, হয়েছে। এই গাছটা বেশ ভালো, বলো, সেই মিসিসিপি থেকে নিয়ে এসেছিলাম এই গাছটা। ওগুলো ফেলে দাও। এই গাছটা বাঁচানোর জন্য এগুলো রেখে দিয়েছিলাম গোড়াতে। ও, ওইখানে সেই ফুল গাছ আছে তাই না? আবার ঠান্ডা পড়ছে। মার্চের প্রথম সপ্তাহে ঠান্ডা পড়বে, একটু 40 ডিগ্রি মতো হবে, তারপরে তো এই ফুলগুলো তুলে নিতে বললো কুকুরি, এগুলো ফুল না। টুকটুক করে এইভাবে করতে হবে, এইভাবে না করলে হবে না। এর গোড়া দেখে তো কত ঘাস জমে গেছে। কাটা বুলের গোড়াটা ইয়ে করতে পারবে না নাকি? পরিষ্কার করতে পারবে না, তাই তো? তো ঘাস কাটা টাইম হয়ে গেছে কিন্তু। ঘাস কাটবো তো, আজকে ঘাস কাটবো, তো ওই জন্য করে নিচ্ছে এগুলো। আজকে কাটতে হবে না, কাল কবে কাটবো? না না না, আজকে আজকে আসার সময় ওই ডাক্তার কাকার বস না, শিকা কাকিমা, তো ডাক্তার কাকার ফোনে ফোন করেছিলাম। বন্ধুরা, আমার পুজো করা হয়ে গেছে। বাইরে আজ ভালোই ঠান্ডা হাওয়া হচ্ছে, ওই জন্য গোপালকে আজ সোয়েটার পরিয়ে দিয়েছি। আর যেহেতু ফুল কিনে নিয়ে এসেছি, ওই জন্য কেনা ফুল দিয়েই পুজো দিলাম। বাড়ির ফুল আপনারা দেখলেন সব গাছ কেটে দিয়েছে। বন্ধুরা, কালকে রাত্রিবেলায় ছোলার ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই ছোলার ডালটা এখন প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। আর এই ডালের মধ্যে দিয়ে দেবো আমরা ডাল করব। পুজো করতে করতে এদিকে ভাতটাও হয়ে গেছে। ভাতের মধ্যে দিয়েছিলাম আলু সিদ্ধ, ওই জন্য একটু বেশি বেশি মনে হচ্ছে। 3টে আলু সিদ্ধ দিয়েছিলাম। আর এখানে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এবার তেলে সুমড়ে দেবো। এদিকে বাড়ির গাছের আমরা আর ডাল একসঙ্গে সিদ্ধ করতে দিয়েছিলাম। তো আমার ভাত রান্না হয়ে গেছে, এখানে মাখাবো এখন ডাল আর আলু সিদ্ধ। এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সর্ষের তেল। এর মধ্যে কিন্তু লঙ্কা দেবো না, এখনো ধোয়া উঠছে। যার লঙ্কার প্রয়োজন সে মেখে নেবে পরে। এখনো ধোয়া উঠছে, ওই জন্য হাত দিয়ে মাখাতে পারবো না, ওই জন্য এই চামচটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে আলু সিদ্ধটা মাখিয়ে দেবো। আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, সোনার বাবারও ঘাস কাটা হয়ে গেছে। এখন ওই ঘাসের ওই ধারগুলো কেটে নিচ্ছে, এখনো ব্লো করা বাকি আছে। আজ মনে হয় রোদ বের হবে না। আজ সকালবেলা ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, এখানে আলু সিদ্ধ আর আমড়ার ডাল, আর এগুলো কিন্তু তুলসী পাতা। তো এটাই এখন সবাই প্রসাদ পাবে। এদিকে ইনি বাইরে কাজ করছিলেন, ওই জন্য ঘরের মধ্যে বসে খাচ্ছেন না, উনি বাইরে বসে বসেই ভাত খাচ্ছেন। বন্ধুরা, সকালবেলা রান্না বান্না করে আমি একটুখানি ঘুম দিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে
এখন আমি যাব দুপুরবেলার জন্য রান্না করতে। সেরকম কিছুই রান্না করতে হবে না, যেহেতু ডাল আছে। একটুখানি ভাবছি কচুরমুখী দিয়ে বেগুন দিয়ে একটা সবজি করব। তো চলুন তাড়াতাড়ি বসিয়ে দিই, একটা করলেই হয়ে যাবে, একটা সবজি করলেই। তো বন্ধুরা এখানে কচুরমুখী দেখতে পাচ্ছেন, কচুরমুখীর খোসা ছাড়িয়ে নিয়েছি। তো কচুরমুখী দিয়ে আলু দিয়ে, আর এর মধ্যে দিয়ে দেবো tofu, আর এর মধ্যে দিয়ে দেবো এই যে টমেটো, আর এর মধ্যে বেগুন দেবো। তা আগে এগুলো বানিয়ে নিই, তারপরে বেগুন দিচ্ছি। কচুরমুখীগুলো মাঝখান দিয়ে একটা ফাল দিয়ে নেব। সরে যাচ্ছে কচুরমুখীগুলো, নাল নাল হয়ে গেছে। তো নাল নাল হয়ে গেলেই কাটতে ভয় লাগে। তো সব কচুরমুখীগুলো এরকম করে মাঝখান দিয়ে ভাগ করে নেব। তো বন্ধুরা এখানে লেবু দেখতে পাচ্ছেন, সোনাকে বললাম যে লেবু ছাড়া জুস বানিয়ে দিই, ওই জন্য সোনা এখানে লেবু ছাড়াচ্ছে। আর একজন বসে বসে ড্রয়িং করছে। ওনার কিন্তু মানে স্নান করিয়ে দিয়েছি আমি অনেকক্ষণ আগে। কি করছিস? তো ভূত বানিয়ে দিলি। আর বাচ্চা কাচ্চাগুলো নিচে গড়াগড়ি খাচ্ছে। বাহ, কখনো আদর, কখনো নিচে গড়াগড়ি, কি ব্যাপার? হ্যাঁ, ওরা খেলা করছে, ও চিক্স নিয়ে খেলা করছে ওরা। ওরা ওই যে আমার মেয়ের বাচ্চা কাচ্চাগুলো, মানে আমার নাতিপুতিগুলো নিচে খেলা করছে। আর মা এখানে কি করছে? ড্রয়িং করছে। বাহ, ও তোমাকে মা বলে বারবার? ও রে বাবা, তুমি তো বিশাল বড় মা হয়ে গেছো। বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে শসা, রাইস, এখানে আছে অ্যাভোকাডো, আর এখানে আছে কালো বেগুন দিয়ে, আর কচুরমুখী দিয়ে, tofu দিয়ে একটা সবজি, আর এখানে আছে দই, আর জুস বানিয়েছিলাম, জুসটাও ভগবানকে ভোগ নিবেদন করেছি। এবার আমরা প্রসাদ পাবো। Teacher, 18 plus 2. 18, 19, 20. Good job. তুমি বলে বলে দিচ্ছ। আমি একটা বলছি, ও একটা বলছে, ও জানবে ওসব। Good job. ও হ্যাঁ, আমি লিখতে বলে গেছি। ও আবার এও লিখে দিতে হবে? এ প্লাস না, বলছি পড়া হয়ে গেলে অন্টুগুলো আবার পড়িয়ে দিও। না। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে দ্বিতীয় দিন। আজ আমরা যাচ্ছি নিউ অর্লিন্সের একটা বড় অনুষ্ঠান হবে। তো সেইখানে আমাদের এখানে মাডিগ্রা বলে, আপনারা হয়তো আগেও দেখেছেন আমার ভিডিওতে। তো বাচ্চারা সবাই গাড়িতে উঠে গেছে, তো চলুন যাওয়া যাক। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। তো আমরা আজকে মাডিগ্রা দেখতে এসেছি। হ্যাপি মাডিগ্রা সবাইকে। এই যে টাকা আমরা ছোট্ট একটা পিঙ্ক ছাতা নিয়ে এসেছি, আর এই যে সামনে সবাই আছে। হ্যাঁ মা, সেম হয়ে গেছে। আর সবাই যাচ্ছে হেঁটে, সামনে দেখাচ্ছি। আর এই এলাকায় সবাই প্রচুর গাড়ি রেখেছে, এই দূর দূর অবধি। হ্যাঁ, আর আজকে হচ্ছে মাডিগ্রা। মাডিগ্রাটা হচ্ছে নিউ অর্লিন্সের সবচেয়ে বড় উৎসব। সারা পৃথিবী থেকে এখানে লোক আসে। মাডিগ্রাটা ঠিক যারা জানেন না, সেটা হচ্ছে ওই রথের মতো, রথ ঠিক না, প্যারেডের মতো আর কি। বিভিন্ন রকম কাঠ সাজিয়ে তার উপরে লোক উঠে অনেক কিছু সরাসরি করে। গিফট যেটা, ওটা নিয়ম আছে নিশ্চয়ই। আর এরকম লোক দাঁড়িয়ে থাকে, হাজারে হাজারে এখানে এরকম প্যারেড হয়। তো আমাদের যাওয়া হয় না এই সমস্ততে। আর সব জায়গায় সবাই যেতে পারে না, খুব ভিড় হয়। আর আমরা যেখানে এসেছি এটা মেটারিতে, বাচ্চাদের জন্য এটা ভালো আর কি। ওই দেখুন ওপাশে লোক দেখা যাচ্ছে, অলরেডি দাঁড়িয়ে আছে। প্যারেডটা এই পথ দিয়েই যাবে। হ্যাঁ, ও সরি। আর আমার এই মা ছোট্ট একটা ব্যাগ নিয়ে এসে এর মধ্যে করে গিফট নেবে। গিফট বলতে ওরা যে ওই প্যারেডের সময় যে গিফট ছোড়ে তার জন্যে, সেখান থেকে মা গাড়িতে লেগে যাবে। আমরা এখন রাস্তার ওপাশে যাব, সাবধানে ক্রস করবে। ওকে,
Ayan, let's go all together. তো আমরা এই যে ভেটারেন্স অ্যান্ড বেলমন্ট, এই যে বেলমন্টে আমরা এখানে গাড়ি পার্ক করেছি। এটা হচ্ছে ভেটারেন্স। গাড়ি আসছে, আমরা রাস্তা ক্রস করছি। মনে হচ্ছে মেলা হচ্ছে, দেখেছেন ওপাশে মেলা হচ্ছে। হ্যাঁ টোটো কই? হ্যাঁ দেখো কত দেখুন চিক্স 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 না কি বলে ডাক। মা দেখি জুম করি, মা দেখি। দেখুন এখানে এই খালের মধ্যে, এটা কিন্তু ন্যাচারালি এখানে থাকে। হ্যাঁ এটা হচ্ছে জল যাওয়ার জন্যে। এটা হচ্ছে জল এখানে কালেক্ট হয় আর এখান থেকে পাম্প করে নিয়ে যায়। দেখো মেলা হচ্ছে পাশ, তাই না? আমরা মেলার কাছাকাছি চলে এসেছি। আমাদের বাচ্চাগুলো কই? দেখুন এখানে মেলা মেলা হচ্ছে মনে হচ্ছে। কি হয়েছে? এই যে আমরা মেলার মধ্যে প্রবেশ করছি। এই দেখুন রাস্তার উপরে দেখুন সবাই খেলা করছে। চলো চলো চলো, কোন দিকে যাবে? চলো, পুরো রাস্তার উপরে খেলা হচ্ছে। আমাদের কোথাও না কোথাও বসতে হবে, মানে দাঁড়াতে হবে কোথাও। এটা সবাই প্যান্ডেল কাটাচ্ছে। আর বাচ্চারা সব মানে রাস্তাটা আজকে ফুটবল খেলার জায়গা। যে যার মতো গান বাজিয়ে দিয়েছে দেখো। ল্যাডারগুলোকে কেমন মডিফাই করেছে করে দাঁড়ানোর জন্য। ওই যে ল্যাডারের উপরে বিদেশিদের মেলা। দেখতে ভালো লাগছে, আর তখন দেখতেও পারবে। পুরো এটা মনে হচ্ছে কি হনুমান আর একটা লেডি বাঘ। মা লেডি বাঘ পেছনের বাঘটা আছে। Guns that are filled with concrete.
পার্টিটা শেষ হয়ে গেছে, সবাই মিলে আমরা এখন যাচ্ছি বাড়িতে। আর অন্য বছর কত সুন্দর প্যারেড হয়, প্যারেড অনেকক্ষণ ধরে হয়, কিন্তু এবছর দেখছি যে একদম অল্প সময়ের জন্য প্যারেড হয়েছে। কিন্তু যেটুকুই প্যারেড হয়েছে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়েছে। যখন এই যে মালা তারপরে খেলনা ছোড়ে না, ওটাতেই কিন্তু বাচ্চারা বেশি খুশি হয়। বন্ধুরা রাস্তার উপরে দেখুন না, মালা পুরো ছড়াছড়ি। শুধু মালা না, এখানে কিন্তু খেলনাও আছে। কিছু কিছু খেলনা হচ্ছে ছড়ে, আবার যখন গাড়ি যায় না, যখন খেলনার উপর দিয়ে গাড়িটা যায়, খেলনাগুলো নষ্ট হয়ে যায়। তো যাই হোক, খুব আনন্দ করলাম আজকে আমরা তো আমেরিকাতে অন্য সময় মানুষই দেখতে পাই না, কিন্তু আজ দেখুন প্যারেডে এত মানুষ, পুরো মানুষ গিজগিজ করছে। এরা অন্য সময় কোথায় থাকে? অন্য সময় তো এদের দেখাই যায় না। বেশিরভাগ মানুষই ঘর থেকেই বের হয় না, বেশিরভাগ সময় ওরা ঘরেই কাটায়। আমার অবস্থাটা দেখুন, গলায় মালা ভর্তি হয়ে গেছে। আমার মেয়ে যে মালা পেয়েছে সেই মালাগুলোই আমি পরে নিয়েছি। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই। আমার ছেলে বলছে যে বাইরেটা এত সুন্দর লাগছে, ওই জন্যেই ও এই ভিডিওটা করে রেখে দিয়েছিল আপনাদের জন্যে। তো বন্ধুরা আমরা মাটিগেড়ায় গেছিলাম, মাটিগেড়া থেকে বাড়ি ফিরে এসেছি অনেকক্ষণ আগে। এখন আমরা ডিনার করছি। তো এক দিদির বাড়ি গেছিলাম, ওই দিদি এই পিৎজাগুলো দিয়েছে। তো আমি আর রাত্রিবেলা রান্না করলাম না, বাচ্চা দুজন ওরা পিৎজা খাচ্ছে। এখানে ছেলের আর এখানে আমার আর আমার মেয়ের। আমি খাবো স্যান্ডউইচ আর আমার মেয়ে খাবে পিৎজা। তো বন্ধুরা আমরা মাটিগেড়াতে গেছিলাম আজকে সকালবেলা। বাড়ি ফিরতে ফিরতে দুপুর হয়ে গেছিলো। বাড়ি ফিরে খাওয়া দাওয়া করেছি, কিন্তু আপনাদের ভিডিও করে দেখানো হয়নি। বাড়ি ফেরার পর ওই কিছুক্ষণ খাওয়া দাওয়ার পরই আমার আবার জ্বর এসেছে। মনে হয় জ্বর আর ছাড়ছে না, আমার মায়া ছেড়ে ও যেতে পারছে না। মনে হয় জ্বরের আমার উপরে খুব মায়া হয়ে গেছে। তো যাই হোক, ওই জন্য শুয়েছিলাম এতক্ষণ। ভালোই হয়েছে, ওই দিদির বাড়ি গেছিলাম, দিদি পিৎজা দিয়েছে বলেই ওই বাচ্চারা খেতে পারছে। আমি স্যান্ডউইচ আমার ছেলে বানিয়ে দিয়েছে আমার জন্যে। আমি আর উঠিনি, জল টল সব আমার ছেলেই দিচ্ছে। জল খাবো। আজকের দিনটা খুব আনন্দ করলাম। তো কালকের ভিডিও আর আজকের ভিডিও মিলেই আপনাদের সঙ্গে আজকের ভিডিওটা শেয়ার করব। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাদের নিউ অরলিন্সের সব থেকে বড় একটা প্রোগ্রাম বলতে পারেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাচ্চারা এই মাটিগেড়ায় যেতে ভীষণ ভালোবাসে, আর আমরা মাটিগেড়ায় যে যাবো আগে থেকে কোনো প্ল্যান ছিল না। আমার ছেলের স্কুল ছুটি হয়েছে, তারপর থেকেই ও বলছে যে মাটিগেড়ায় যাবে, কিন্তু মানে ঠিক ছিল না যাবো কি না। এইবার হঠাৎ করেই ছর্দি ফোন করলো যে অয়ন্তিকাও মাটিগেড়ায় যেতে চায়। তো ওই জন্যেই হঠাৎ করেই আমরা মানে গেলাম মাটিগেড়ায়। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে। আমার এক হাতে থালা আছে বলে হাত দিয়ে বাই বাই করতে পারলাম না। আর এদিকে আমার মেয়ে খাওয়া দাওয়া করছে। আমার মেয়ে বলছে মা তোমার জ্বর হয়েছে, আমি একা একা খেতে পারবো, ওই জন্য একা একা খাচ্ছি পিৎজা। ওই জন্য একা একা পিৎজা খেতে একা একাই পিৎজা খাচ্ছে, বলছে আমাকে খাওয়াতে হবে না। তো বন্ধুরা দেখা হবে একটা নতুন ভিডিওতে।